তবু রাজার ছেলে করুণী কান্না দিয়ে আমি আর সইতে পারছি না। তাই করছি মহারাজ। আদেশ করেন জাহাপনা, নিয়ে যাও এদেরকে। তাই করছি মহারাজ। আমার পথের কণ্টক সব কটাকে আমি বন্দী করেছি। এই ধর্মপুর রাজ্যের সিংহাসন এবার আমার হাতে চিরদিনই থাকবে আমার। আর সুন্দরী ছবি দিন আসছে, আর সেদিন তুমি হবে আমার বাহুমন্ডা। আজ আমাকে রাজা বলে কেউ স্বীকার করছে না। শত শত প্রজারা করছে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। কিন্তু যেমন করে হোক আমার সবাইকে বশ মানাতেই হবে। কিভাবে যে বশ মানাতে হবে তা আমার ভালোভাবেই জানা আছে। সবাই এতদিন শুধু রাজা মোহনকে দেখেছে, আসল মোহনের রূপটা তারা দেখেনি। প্রহরী, তুই যাও প্রহরী। আমাকে আবার কেন দরবারে হাজির করা হচ্ছে? তোমার সাথে আবার আমার বিশেষ জরুরি আলাপ আছে। বন্দির সাথে পরিহাস? পরিহাস নয়, আপনাদের সবাইকে আমি মুক্তি দিতে পারি, মাত্র দুটি শর্ত। বলো তোমার কি শর্ত? প্রথমত ওই ছবিকে আমার সাথে বিয়ে দিতে হবে, আর দ্বিতীয়ত এমন কোন ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে ওই উত্তম কুমার এই সিংহাসনের দাবি করতে না পারে। মনে রেখো মোহন, হাতি পাকে পড়লে হাতি দেখে যায়। রাজা, তাহলে তুমি আমার হাতের চাবুক থেকে রেহাই পাবে না। আর ছবিকে তুমি কি করবে মোহন? চাবুক দ্বারা বাধ্য করাবো। কিন্তু সেই একদিন তোমার পিঠে পড়বে মোহন, তোমার পিঠে। তাহলে দেখছি তোমার চাবুক খাওয়ার স্বাদ মিটেছে। মোহন, তুই মারবি আমাকে চাবুক? ওরে মোহন, তুই আমাকে চাবুক মারবি? আজ আমার হাত দুটি বাঁধো, নইলে তোর হাত দুটি আমি মুসরে ভেঙে দিতাম। তবে দেখে নাও এই মোহনের চাবুকের ঘা কত শক্ত। তুই আমাকে মারবি? ওরে আরে মারিস নে মোহন, এই পাপে তুই ধ্বংস হয়ে যাবি মোহন, এই পাপে তুই ধ্বংস হয়ে যাবি। ধ্বংস হব বলেই তো আমি ভোগ করে নিতে চাই।
হ্যালো, এই শামুক আর কতদিন চলবে রাজা? যতদিন এই মোহন বেঁচে থাকবে ততদিনই আমার চাবুক চলবে, অনবরত চলবে। সেই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না অত্যাচারী। কি করবে তুমি? তোমার বিরুদ্ধে বিদ্রোহ করব। মণিশঙ্কর, তাহলে সমস্ত প্রজাদেরকে তুমি আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছ? হ্যাঁ, ঠিকই আছো। আমার বিরুদ্ধে বৃদ্ধাচরণ করা? হ্যাঁ, আমি সেদিন সমস্ত রাজ্যময় ঘুরে দেখলাম, ধর্মরাজ্যের প্রজারা অতি কষ্টে দিন পার করছে, তাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, আর তুমি চাচ্ছ তাদের উপর চাবুকের পর চাবুক। তা দেখে আমার সহ্য হলো না, তাই বাধ্য হলাম তাদেরকে মুক্তির পথ দেখাতে। জানো মণিশঙ্কর, এর শাস্তি কত ভয়ঙ্কর? জানি জানি বলে আর আমি চুপ করে ঘরে বসে থাকতে পারে নাই। শত শত প্রজাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, আর তুমি চালাচ্ছ তাদের উপর চাবুকের পর চাবুক। তা দেখে আর আমার সহ্য হলো না, আমরা তাকে মুক্তি চাই। মণিশঙ্কর, তোমাকেও দেখছি চাবুক খাওয়ার শখ হয়েছে। তার পূর্বে তোমাকেও মারতে হবে। এত দূর এখনই তোর বুড়িয়া সব শেষ করে দিচ্ছি। আমিও প্রস্তুত। তবে কি করছেন মহারাজ, কি করছেন? এই মণিশঙ্কর আমার বিরুদ্ধে প্রজাদেরকে খেপিয়ে তুলছে, আমি তাকে ক্ষমা করব না। মহারাজ, আমি জানি আপনি খুব পরিচান্ত, আপনি বিশ্রাম করুন। পুত্র বলেও আমি তাকে ক্ষমা করব না। বেশ, আমি যাচ্ছি। আশা করি এই মণিশঙ্করকে সমুচিত শাস্তি দিতে আপনি দ্বিধাবোধ করবেন না। আমার জন্য তোমরা এত ভাবছো কেন? আমি না থাকলে কে দেখাবে তোমাদের মুক্তির পথ? মণিশঙ্কর, ভুলে যেও না আমি তোমার ধর্মদাতা পিতা। যা মুখে আসো তাই বলে পেলো না। যা সত্যি, আমি শুধু তাই বলছি পিতা। এখনো সময় আছে, পথে আসো। মণিশঙ্কর, তাহলে তুমি বলতে চাও আমি এসব করাচ্ছি? আমি না বললেও এই রাজ্যের প্রজারা আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। তাহলে তুমি দেখছি আমার বিরুদ্ধে তুমি পদার্থ খেপিয়ে তুলেছ। তাই জন্মদাতা পিতাকে যা মুখে আছে তাই বলে যাচ্ছ। আপনি শেখার সুযোগ দিয়েছেন। মণিশঙ্কর, এখন আমি বলছি তুমি সাবধান হয়ে যাও, নইলে ওদের মতো তোমারও শাস্তি হবে। আমার যা হবে আমি তা ভেবে নিয়েছি। আপনি সাবধান হন পিতা, নাহলে ওই গণ আদালতে আপনাদেরও বিচার হবে। মণিশঙ্কর, আমি তোমাকে পুত্র বলে এতক্ষণ ক্ষমা করে এসেছি, কিন্তু আর নয়। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি পুত্র বলে ক্ষমা করবো না। তার হয়ে উঠবে না পিতা। সমস্ত প্রজাদেরকে আমি আপনাকে জানিয়ে যাচ্ছি, সমস্ত প্রজাদের পক্ষ হয়ে আমি আপনাকে জানিয়ে যাচ্ছি, যদি আপনারা প্রজা বিধান বন্ধ না করেন আর আমাদের মহারাজকে মুক্তি না দেন, তাহলে সমস্ত প্রজাদেরকে নিয়ে আপনাদের উপর চাপিয়ে পারবো। তারপর আপনাদের হাত থেকে সিংহাসন কেড়ে নিয়ে আমাদের মহারাজকে বসাবো সেই সিংহাসনে। রাজা হবার স্বপ্নে এতদিন আমি ব্যবহার ছিলাম, তা দেখছি আকাশ কুসুম ব্যবধান হয়ে যাচ্ছে। ছেলেটাই যে প্রথম অন্তরা, এতদিন মামার বাড়ি ছিল, কেন জাবরটাকে ডেকে এনেলাম না? আজ তাকে ভালো করে শাস্তি দিতে হবে।
নমস্কার মহারাজ। বন্দি করো ওই বন্দীদেরকে, তাই করছি বন্দি মহারাজ, করো ওদেরকে, তাই করছি মহারাজ। বন্দীদেরকে কারাগারে নিয়ে আসো। বৃদ্ধ, এখনো সময় আছে, ভেবে দেখো। না না মোহন, তোমার এই প্রস্তাবে যে আমি মোটেও রাজি নই। তাহলে একটু করে মত বদলাতে পারুনি? না মোহন, জল্লাদ, যাও জল্লাদ, কুমারকে হত্যা করে রক্ত নিয়ে আসো। না 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 মোহন, আমি তোকে অনুরোধ করে বলছি মোহন, আমার উত্তম কুমারকে এমনি করে তুই জল্লাদের হাতে তুলে দিস নি বাবা। জল্লাদ, কুমারকে হত্যা করে ওর রক্ত আমাকে দেখাবে। না, যার অন্য খেয়ে আজ আমি এত বড় হয়েছি, আজ আমি তার এত বড় সর্বনাশ করব? না না না, আমি পারবো না উত্তম কুমারকে হত্যা করতে। আপনি অন্য আদেশ দিন মহারাজ, অন্য। পারবে না? তাহলে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। না মহারাজ, আমাকে প্রাণে মারবেন না মহারাজ, আমি আপনার কথায় রাজি মহারাজ, রাজি। এসো ভাই। ও কি করেছো জল্লাদ? আমার নয়নের মণি উত্তমকে না নিয়ে তুমি আমাকে নিয়ে যাও জল্লাদ, আমাকে নিয়ে যাও। বৃদ্ধ, সরে যাও বৃদ্ধ। বল, আমি যে তোর আশ্রয়ী দাতা পিতা, পিতা, তোর কাছে আমি করু জুড়ে উত্তমের পান ভিক্ষা চাচ্ছে। তুই উত্তমকে ক্ষমা করে দে মোহন, হত্যা করো তুমি আমাকে, তবে উত্তমকে তুমি মুক্তি দাও। হাই গো কে দো না কে দো না পিতা আমারো লাগিয়া। হাই গো কে দো না কে দো না পিতা আমারো লাগিয়া। ওরে ভাই, না আরে উত্তম না, হয়েছে আমার নয়নের মণি। জল্লাদ, আমাকে যেতে হবে, সবাইকে চারিয়া গো, সবাইকে চারিয়া। নিয়ে যাও ওদেরকে। ওরে উত্তম, নিয়ে যাও ওদেরকে। আমাকে যেতেই হবে, সবাইকে চারিয়া গো, সবাইকে চারিয়া।
উত্তম, তোকে যে আমি অমনি করে মরতে দিতে পারি না বাবা। তুই যে আমার একমাত্র নয়নের মনে, তুই যে আমার একমাত্র নয়নের মনে। হাই গো কে তো নাকে তো না মাতা আমারো লাগিয়া। ওরে ভাই হাই গো কে তো নাকে তো না মাতা আমারো উত্তম ভাই, তুই কাঁদিস না রে। না রে উত্তম, না, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না উত্তম। ওরে উত্তম, বাবা তুই যাস নে, বাবা তুই যাস নে। জল্লাদ নিয়ে যাও ওদেরকে। উত্তম, বিদায়েরই কালে নরে উত্তম না। বিদায়েরই কালে রেখে যায় বাবা বেতা মোরা ইয়াকি জল গোপী বেতা মোরা ইয়াকি জল। ভাই ওরে ভাই তুই কাঁদিস নি। তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো বাবা? তুই যে আমার নয়নের মনে। না রে উত্তম, আয়। চলেছি আমি ও জানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। না রে বাবা না, তোকে ছাড়া আমি কিছুতে থাকতে পারবো না। না, না উত্তম না। চলেছি আমি ও জানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। না ওরে ভাই এই পরকালে যেন পাই পরকালে যেন পাই বিদায়ের কালে। তোকে তোকে ছাড়া আমি কেমন করে থাকবো রে বাবা উত্তম? শৈলেন, চলে যা। শোনো বৃদ্ধ,
এই কান্নাকাটির স্থান এই রাজ দরবার নয়। না না না, কাঁদতে হয় ওই সেই অন্ধকার কারাগারে দিয়ে কাঁদো। নিয়ে যাও জল্লাদ, সবাইকে কারাকক্ষে নিয়ে যাও। তবে চলে যাচ্ছে শয়তান, এই শয়তানের উপযুক্ত শাস্তি তোর একদিন ভোগ করতেই হবে, তোর ভোগ করতেই হবে। এই বৃদ্ধ, আজ থেকে আমি কণ্ঠ মুক্ত। এবার এই সুন্দরী ছবি হবে আমার। প্রস্তুত হও কুমার। সত্যি তুমি আমাকে হত্যা করবে জল্লাদ ভাই? কি করব ভাই, আমি যে হুকুমের গোলাম। হত্যাই যখন করিবে তবে আমি একটু ওই ভগবানকে ডেকে নেই জল্লাদ ভাই। ঠিক আছে, যাও, তুমি তোমার ভগবানকে স্মরণ করে নাও। ও হে ভগবান, ও হে ভগবান, বিপদে বাঁচাও আমার প্রাণ। বিপদে বাঁচাও আমার প্রাণ। কি করিব কোথায় যাব, আপন বলতে কাহারে পাবো গো। কোথায় যাব, আপন বলতে কাহারে পাবো গো। তুমি বিনে
আপন কেহ নাই আমার, আপন কেহ নাই। দান খালে বাঁচাও আমার প্রাণ। উত্তম তুমি প্রস্তুত হয়ে যাও। একদিন আমার ছবি ছিল আমার ছবি ছিল কি ঝল্লাদ ভাই, তুমি খাচ্ছ জল্লাদ ভাই? আমি কর্ক উত্তোলন করতে পারছি না, আমার হাত কাঁপছে, পা টলছে, মাথা ঘুরছে। তোমাকে হত্যা করতে কুমার, আমি পারবো না তোমাকে হত্যা করতে। দেখি তবে যে তোমার গর্দান যাবে জল্লাদে ভাই। আমি হাসি মুখে মাথা বেঁধে দেব, তবু তোমাকে হত্যা করে আজীবন যার নিমক খেয়েছি সেই বৃদ্ধ মহারাজের সাথে নিমক হারামি করতে পারবো না। পালাও পালাও কুমার, তুমি পালাও। কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন প্রাসাদের বাইরে যাইনি জল্লাদে ভাই। এখন আমি কোথায় যাব জল্লাদে ভাই? আমি কোন দিকে যাব? কে দিবে আমাকে খেতে? কে দিবে আমাকে আশ্রয় জল্লাদে ভাই? তাই তো কুমার, তোমাকে আমি একা ছেড়ে দিতে পারি না, তোমাকে যে বেঁচে থাকতে হবে কুমার, অন্যায়ের প্রতিশোধ নিতে হবে। চলো কুমার চলো, আমি যাব তোমার সাথে। না জল্লাদে ভাই, তা হয় না। কেন হয় না? তাতে তোমার পুত্র না মরবে জল্লাদে ভাই, এটা আমি কখনো চাই না জল্লাদে ভাই। তাতে আমার কোনো দুঃখ যায় আসে না, কারণ জল্লাদের ছেলে অনেক জন্মেছে, অনেক জন্মেবে, কিন্তু
রাজার ছেলে খুবই কমই জন্মাবে। তুমি তুমি এত মহৎ জল্লাদে ভাই, আজ হতে শয়তান মোহন আমার ভাই নয়, আজ হতে তুমি আমার ভাই জল্লাদে ভাই। চলো ভাই, চলো চলো ভাই চলো। যে চলতে পারছি না জল্লাদ ভাই, আর একটু এগিয়ে চলো ভাই। কিন্তু আমার যে বিষম খিদা পেয়েছে জল্লাদ ভাই, আর একটু এগিয়ে চলো ভাই। আমি যে আর পারছি না জল্লাদ ভাই। এখানে একটু বসো ভাই, দেখি আমি কোনো খাদ্যর সন্ধান করতে পারি কিনা। না 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 না, মেরো না, মেরো না, আমাকে মেরো না। আমার বাবা, আমার মাকে তুমি ছেড়ে দাও। একই আমি কি তাকে আমি স্বপ্ন দেখলাম জল্লাদ দেব। দেখো দাদু, তোমার জন্য আমি কত কষ্ট করে খাবার নিয়ে এসেছি। একই দাদু ভাই কোথায়? দাদু ভাই, দাদু ভাই কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না আমার দাদু ভাইকে। তোর জন্য আমি সব কিছু ফেলে এসেছি দাদু ভাই। দাদু ভাই, রাজার ছেলে তো কষ্ট সইতে পারবে না, কিন্তু আমি যে বাড়ি বাড়ি ভিক্ষা করে তোর জন্য এত কষ্ট করে খাবার এনেছি ভাই। দাদু ভাই, দাদু ভাই, অনেক দিন ধরে না খেয়ে আছি, ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না ভগবান। তুমি আমাকে একটি উপায় করে দাও ভগবান, উপায় করে দাও। হাই গো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। হাই গো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। হাই গো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। হাই গো চিলাম আমি রাজার পুরে, এখন যে ভিখারি। ছিলাম আমি রাজার পুত্র, এখন যে ভিখারি। হাই গো চিলাম আমি রাজার পুত্র, এখন যে ভিখারি।
দাও আমারে হাই গো তোমরা যদি না দেও ভিক্ষা কে দিও না রে। হাই গো তোমরা যদি না দেও ভিক্ষা যাব সবাই কিছু ভিক্ষা টিক্ষা দেন নায়ক রে ভাই, না খাইয়া বললো কালকে কিস্তি আছে। ওরে বাবা রে, সবাই কিছু ভিক্ষা দেন না ভাই। হাই গো ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা তোমরা সবাই আমাকে ভিক্ষা দাও, নইলে যে আমি অনাহারে মরে যাব। হাই গো ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমারে। হাই গো ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমারে। কি সুন্দর ফুলের বাগান, কি সুন্দর ফুল বাগান। নিশ্চয়ই এটা কোনো রাজার ফুল বাগান, কিন্তু আমার যে অনেক ঘুম পেরেছে, এখানে না হয় আমি একটু ঘুমিয়ে যাব। এই ফুল বাগানের দৃশ্য কত সুন্দর। আজকে তো খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর ভ্রমর গুন গুন সুরে গান গাইছে, আর মধু প্রাণ করছে। জাগো জাগো
তুমি সুন্দর পুরুষ আসিলা গানে গো আসিলা আমাকে মধুর সুরে ডেকে ঘুম ভেঙ্গেল শুয়েছিলাম আরামেতে ফুলের গানে গো ফুলের বাগানে কে গো তুমি রূপকুমারী জাগালে মারে গো জাগালে আমারে রূপকুমারী ডাকলে মধুর সুরে গো ডাকলে আমারে তোমার ডাকে বিদায় আমার গেল ছেড়ে গো গেল কি ছেড়ে কোথায় হতে এলে না গো কোথায় তোমার ঘর গো কোথায় তোমার ঘর কোথায় হতে এলে না গো কোথায় তোমার ঘর গো কোথায় তোমার ঘর তোমার
আমার নামটি উত্তম কুমার ধর্মপুরে বাড়ি গো ধর্মপুরে বাড়ি আমার নামটি উত্তম কুমার ধর্মপুরে বাড়ি গো ধর্মপুরে বাড়ি তোমাকে এত মলিন দেখাচ্ছে? রাজকুমারী, আমি যে আজ 3 দিন ধরে উপবাসী নাকি? তাহলে তোমার এই অবস্থা কেন? সে অনেক কথা রাজকন্যা। আচ্ছা তাহলে চলো তুমি আমার সঙ্গে। সেই কথা না হয় আমি পরে শুনবো। কিন্তু ওরে চাম্পানলা তুই আমারে কোলে দেওয়ানা, তুই আমারে কোলে দেওয়ানা রে চাম্পানলা তুই আমারে কোলে দেওয়ানা। ওরে চাম্পানলা তুই আমারে কোলে দেওয়ানা, তুই আমারে কোলে দেওয়ানা রে চাম্পানলা তুই আমারে কোলে দেওয়ানা। ওরে চাম্পানলা তুই আমারে কোলে দেওয়ানা। চাম্পানলার বাবিরে চোল কাইরা নীল জাতি কোল, চাম্পানলার বাবিরে চোল কাইরা নীল জাতি কোল। তুই বিহনে রইতে পারি না রে চাম্পানলা তুই আমারে কোলে দেওয়ানা। ওরে চাম্পানলা
ভিছা ঝুলাইয়া। এখানে বসে আমার মনের কথা তোমাকে খুলে বলবো, তবু কেন বলতে পারছি না। কেন বলতে পারছো না? জানি না। কে গো তুমি
কুমার, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কুমার। কি ভাবছো কুসুম? কুমার, কুসুম परदेसी एक शिकारी मोड़ घेरेছে मेरे चेहरे खोले का तीर मेरेছে मेरे चेहरे खोले का तीर मेरेছে परदेसी एक शिकारी मोड़ घेरेছে मेरे चेहरे खोले का तीर मेरेছে मेरे चेहरे खोले का तीर मेरेছে পিতা, তুই এত নিচে নেমে এসেছিস কেন পিতা? একটা পরিচয়হীন ছেলের সাথে অবৈধ মিলামেশা করা তোর কি ঠিক হচ্ছে? কিন্তু পিতা, আমি তো কোনো অপরাধ করিনি পিতা। শুনেছ শুনেছ রানী, তোমার আদরের কন্যার কথা। আমি তো তাই ভাবছি মহারাজ, কুসুম তার অমন হলো কি করে? বালক, তোমার সাহস তো কম নয়। আমার বাগানে প্রবেশ করে আমার ইমের সাথে অবৈধ মেলামেশা শুরু করেছ। প্রহরী, বন্দী করো বালককে, যাও ওরে কারাকক্ষে নিক্ষেপ করনি। আমার তো কোনো দোষ নেই। আপনার দুটি পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দিন। না না না, যে অন্যায় তুমি করেছ আমার হাত
আগে তোমাকে কেউ ক্ষমা করতে পারবে না। এই শাস্তি তুমি পাবেই। নিয়ে যাও প্রহরী। আর কুসুমতারা, তুমি আর কাল হতে বাগানে আসতে পারবে না। ওর কোনো দোষ নেই পিতা, আপনি কুমারকে মুক্তি করে দিন পিতা। না, আমি কোনো কথা শুনবো না। দরকার হলো তোমাকে শাস্তি দিতে করবো না। চলো রানী। তাই চলুন, চল কুসুমতারা। বকির ভাই, বকির ভাই, একই হলো, আমার জন্য কুমার আমার বাবার হাতে বন্দী হলো। জবর করে হোক, কুমারকে আবার মুক্ত করতেই হবে, কুমারকে আবার মুক্ত করতেই হবে। মন্ত্রী মশাই, আমি চাই রাজকুমার রাজবন্দী বালককে দরবারে হাজির করুন এই বিচার করতে। কিন্তু তাতে আপনার কি মত? আমার আর তাতে কি মত থাকতে পারে মহারাজ? এই বালক যা অন্যায় করেছে তার উপযুক্ত বিচার করাটা প্রাপ্য। আমি তাই ভাবছি মন্ত্রী মশাই, আমি এই অন্যায়ের কঠিন বিচার করব। ও নাইকি, বলো কি বলতে চাও? আপনি যে বালককে শাস্তি দিতে চাইছেন পিতা, সেই রাজা চন্দ্রশেখরের পুত্র? তা তো নাও হতে পারে মহারাজ। তার পূর্বে বালককে জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো ছিল। হ্যাঁ, আমি তাই করব, কারণ রাজা চন্দ্রশেখর আমার প্রাণ বন্ধু। কুসুম, তুই সেই কথা আগে বলিস নি কেন? আমি বলতে চেয়েছিলাম পিতা, আপনি তো আমাকে সুযোগ দেননি। আমি কি ভুলেই করতে যাচ্ছি মন্ত্রী মশাই? আমি এখনই তাকে রাজ দরবারে হাজির করব। প্রহরী, বন্দী বালককে রাজ দরবারে হাজির করো। তুমি যাও প্রহরী। আচ্ছা বালক, তুমি রাজা চন্দ্রশেখরের পুত্র, তা কি সত্যি? হ্যাঁ মহারাজ, আমি চন্দ্রশেখরের পুত্র উত্তম কুমার। তোমার এই অবস্থা কেন? মহারাজ, সে অনেক কথা, অনেক শের পাকা। আপনার সাথে দেখা করতে চাই। বেশ, নিয়ে আসো। তাই করছি মহারাজ। কে তোমরা? কেন এসেছ আমার সাথে সাক্ষাৎ করতে? কি তোমাদের পরিচয়? আমি হলাম ধর্মরাজ্যের রাজা চন্দ্রশেখরের সেনাপতি, আর উনি হলেন মন্ত্রী পুত্র দাদা উত্তম কুমার। দাদা, উত্তম কুমার, দাদা, তোমাকে না জল্লাদ মেরে ফেলেছিল? না দাদা, জল্লাদ ভাই আমাকে বাঁচিয়ে দিয়েছে। আর কুমার, আমি ভুল করে তোমাকে বন্দী করেছিলাম, এখন আমি নিজের হাতে তোমাকে মুক্ত করে দিচ্ছি। কারণ তোমার পিতা যে আমার পরম বন্ধু। এবার বলো তোমার কি বক্তব্য? হুজুর, আমাদের মহারাজ
একজন ভিখারির ছেলেকে লালন পালন করে সিংহাসনে বসিয়েছিলেন, আর সে রাজা হয়ে উত্তম কুমারের উপর চালিয়েছিল অত্যাচার, আর আমাদের সকলকে করেছে বন্দী, আর উত্তম কুমারকে দিয়েছে নির্বাসন, আর আমাদের রাজাকে দিয়েছে কি দাদা? পিতাকে নির্বাসন দিয়েছে, কিন্তু আমার মা উনিও যে এখন বন্দী। তাহলে তাদের কি হবে দাদা? তুমি কিছু ভেবো না উত্তম, সব আমরাই করব। এই অত্যাচার সইতে না পেরে প্রজারা করেছে বিদ্রোহ, তাই আমরা কারাগার হতে পালিয়ে এসে আপনার সাহায্য প্রার্থী হয়েছি মহারাজ। যাতে আমি আবার রাজ্য ফিরে সবাইকে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। কি এত অত্যাচার, ভিখারি ছেলের এত সাহস, তা আমি মানব না। যাও তোমরা, কিছু ভেবো না, তোমরা যা চাও আমি তাই দেব। মন্ত্রী মশাই, আমার সেনাপতিকে বলুন সৈন্য সেনা নিয়ে প্রস্তুত হতে। যাও উত্তম কুমার, এদেরকে নিয়ে বিশ্রাম করোগে। আসুন মন্ত্রী মশাই। চলুন মহারাজ।